রাতে রণক্ষেত্র দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও, বাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে রণক্ষেত্র অবস্থা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও, ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ এবং তারপর ভোটের পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত নেতা। গতকাল এলাকায় ফেরেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, আর সেই খবর পেয়েই বাড়ি ঘেরাও, বিক্ষোভ স্থানীয়দের একাংশের। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুলিশ, র্যাব ঘটনাস্থলে। কি ঠিক হয়েছিল আমরা জানবো এই ঘটনা সম্পর্কে। অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, এতটা পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হলো কেন? দুর্গাপুরের পোখরণ থানার অন্তর্গত যে ৩৯ নম্বর ওয়ার্ড আছে, সেখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং নির্বাচনের পর থেকে তিনি বাড়ি ছাড়া ছিলেন। অর্থাৎ এরপরে কিন্তু স্থানীয়রা তারা খবর পায় যে তিনি রবিবার তিনি বাড়িতে আসেন। এই খবর পাওয়ার মাত্রই কিন্তু এলাকার যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু তার বাড়ি ঘেরাও করে রাখে, কারণ তাকে এলাকায় থাকতে দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে মূলত প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ঘেরাও হয়। এরপরেই কিন্তু যত রাত বাড়ে তত কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, কারণ এই উত্তেজিত জনতা তারা কিন্তু প্রথমে কাউন্সিলরের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ভাঙচুর চালায়, এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে, এবং এতটাই জনরোষ তৈরি হয় যে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার সেল ফাটাতে বাধ্য হয়, কারণ এলাকা কিন্তু আস্তে আস্তে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং জনতার রোষ কাটাতে এবং ছত্রভঙ্গ করতে আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি কেমন অর্পণ? দেখো, একেবারেই সকাল থেকে কিন্তু গোটা এলাকায় থমথমে পরিবেশ এবং পুলিশ মোতায়েন রয়েছে, কারণ নতুন করে যাতে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সেই কারণে পুলিশ মোতায়েন রয়েছে। এবং প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়, এবং প্রায় রাত ভোর কিন্তু রবিবার রাতে ওই ডিপিএল এলাকায় কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। অনেক ধন্যবাদ। পুলিশ লাঠিচার্জ করেছে, দুটো মহিলার হাত ভেঙে গেছে। আচ্ছা, তারপরে ওর হাতে লেগেছে, আমাকেও মেরেছে। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের ৩৯ নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে।